13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। ঢাকা ও চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রথম বড় কর্মসূচি ঘিরে দেশের পরিস্থিতি কী হয় তা নিয়েও রয়েছে উৎকণ্ঠা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেও। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আতঙ্কের কিছু নেই, তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। উপদেষ্টা বলেন, নাশকতার বাড়তি সতর্কতা হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে কোনো সন্ত্রাসী যাতে আসতে না পারে সে বিষয়ে সতর্ক বিজিবি। সন্ত্রাসীদের জামিন না দিতে বিচারকদের অনুরোধ করবে সরকার। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। ঢাকা ও চট্টগ্রামে প্রকাশ্যে গুলির ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, সব সময় তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চলছে। এখানে কোনো ব্যর্থতা নাই। নির্বাচন এই ঘটনাগুলি যেহেতু দুইটা সন্ত্রাসী দলের ভিতরেই হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা এই ক্ষেত্রে তো চিটাগাংটা মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। কাউকে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কাউকে ধরবেন কিনা, আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি ভারত দুষ্কৃতিকারী, তার ধরবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এর মধ্যে কে ঝামেলা করতেছে? আচ্ছা, ভালো থেকে।